সো ডিয়ার স্টুডেন্টস, আমি এর আগে তোমাদের সাথে ট্যাগ কোশ্চেনে বেশ কয়েকটি রুল আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আবার ট্যাগ কোশ্চেনের সেকেন্ড ক্লাস, এখানে আমি বেশ কয়েকটি নিয়ম নিয়ে আমি আলোচনা করব। তোমরা নিয়মগুলো অবশ্যই খাতায় লিখে নিবে এবং সেগুলো সুন্দর করে পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য এটা অনেক সহজ হবে। ওকে, আমি ওখানে 5টা নিয়ম দিয়েছিলাম, এখানে আমি 6 নাম্বার রুল, এখানেও আমি 1 2 3 দিয়ে লিখি। রুল 1, ওকে, এই সিস্টেমে আমি লিখছি। দেখো, সেন্টেন্সে কিছু নেগেটিভ অর্থবোধক ওয়ার্ড তোমরা শব্দগুলোর সাথে পরিচিত, যেমন স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নেভার, নো, নট, এগুলো হচ্ছে কি তোমার নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, প্রশ্নটা হবে পজিটিভ। যেমন আমি এখানে লিখলাম যে ইট স্কার্সলি rains here in winter। শীতকালে এখানে বৃষ্টি হয় না বললেই চলে। ওকে, তো স্কার্সলিটা নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড মানে নেগেটিভ সেন্টেন্স, প্রশ্নটা হবে পজিটিভ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব হবে এখানে ডাজ, আর ডাজের সাথে তোমাদেরকে অতিরিক্ত তাহলে লিখতে হবে ইট। ওকে, ডাজ ইট। আমি লিখলাম আ বার্কিং ডগ সেলডম বাইটস। A barking dog seldom bites. Okay, seldom to negative word. Here the word seldom is a negative word, so the question will be positive. This one is also present indefinite tense. এই বাক্যটাও present indefinite tense এ আছে, so question will be positive. So does it? আমি যে শব্দগুলো বলেছিলাম, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ওকে, নেভারও আছে। আমি 3 নাম্বার বাক্য দিচ্ছি, হি নেভার told a lie. He never told a lie. Okay, told a lie, সে কখনো মিথ্যা বলেনি। হি নেভার told a lie। তো দেখো নেভার আছে, তার মানে নেগেটিভ ওয়ার্ড, প্রশ্নটা হবে পজিটিভ। সো ডিড হি। ওকে, আমি সেকেন্ড আরেকটা নিয়ম নিয়ে আমি আলোচনা করছি, তোমরা দেখো। সেন্টেন্সের শুরুতে যদি ইচ অফ, অন অফ, আইদার অফ, নাইদার অফ, মেনি অফ, সাম অফ, মানে এই টাইপের যদি থাকে, তাহলে অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। যেমন আমি এখানে লিখলাম, একটা বাক্য দিচ্ছি, তোমরা দেখো, যে ইচ অফ দ্য গার্লস হ্যাজ গট অ্যান আইসক্রিম। Each of the girls has got an ice cream. Okay, each of, এরপরে গার্লস দেখো প্লুরাল ফর্মে আছে, এটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। তাহলে আমি কি লিখবো এখানে? হ্যাভেন্ট দে। এখন বিষয়টা হচ্ছে, ইস হলো এখানে হেড ওয়ার্ড, যার কারণে হ্যাজ হয়েছে, কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনে এই অফের পরবর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা অনুসারে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। যেহেতু গার্লস, তো সাবজেক্টটা এখানে দে হবে। নান অফ দেম ইজ রেসপন্সিবল ফর দিস,
ফর দিস, এর জন্য তাদের কেউ দায়ী নয়। সো নান ইজ আ নেগেটিভ ওয়ার্ড অ্যান্ড ফর দিস রিজন দ্য কোয়েশ্চেন উইল বি পজিটিভ। আর দে, আর দে, ওকে। কেন আমরা আর দে লিখছি? নানটা নেগেটিভ ওয়ার্ড, আর এখানে ইজ ছিল, আমি আর লিখলাম এই কারণে দেমটা এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়েছে, যার কারণে এখানে কি লিখেছি? আর দে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, নাইদার অফ দ্য বয়েজ, neither of the boys did the work, did the work, বালকদের কেউই কাজটি করেনি। So neither is a negative word and for this reason the question will be positive. So did they, boys, they, did they, okay। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বাক্যগুলো উঠায় নিতে পারো ধারাবাহিকভাবে সুন্দর করে, তারপরে তোমরা জিনিসটা ভালো করে পড়ে নিবা। ওকে, তো এরপরে 3 নাম্বার আমি এখানে আরেকটা বিষয় দিচ্ছি, দেখো 3, আমরা কিছু বিষয়, যেমন তোমার পৃথিবীতে অনেক কিছুই রয়েছে যেগুলো শক্তির প্রতীক, ধ্বংসের প্রতীক, এই ধরনের যে নাউনগুলো রয়েছে, যে সকল নাউন শক্তি এবং ধ্বংসের প্রতীক, এগুলোকে সাধারণত ম্যাসকুলিন জেন্ডার হিসেবে কাউন্ট করা হয় এবং এদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট তুমি সিঙ্গুলারে হি অথবা ইট এর যে কোনো একটা লিখতে পারো। যেমন আমি এখানে লিখলাম দ্য সান, দ্য সান gives us heat and light, gives us heat and light, সূর্য আমাদেরকে আলো ও তাপ দেয়। তাহলে সূর্যটা কিসের প্রতীক? দ্য সান ইজ আ সোর্স অফ পাওয়ার, শক্তির প্রতীক। সুতরাং তোমরা এই সানের প্রোনোমিনাল সাবজেক্টটা হি লিখতে পারো, ইট লিখলেও হবে। তো প্রশ্নটা কি হবে? ডাজ ইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর ইউ ক্যান সে সরি ডাজেন্ট ইট। যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মে আছে বাক্যটা, তোমার প্রশ্নটা অবশ্যই হবে নেগেটিভ ফর্মে। ওকে, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। অথবা তুমি লিখতে পারো ডাজেন্ট, এর যে কোনো একটা লিখলেই হবে। আমি আরও দু একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি লিখলাম যে ওয়ার ইজ আ কার্স, যুদ্ধ একটি অভিশাপ। ওয়ার ইজ আ কার্স, যুদ্ধ হচ্ছে একটি অভিশাপ। ওকে, সো ওয়ার ধ্বংসের প্রতীক। ওয়ার কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। সুতরাং এখানে তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে হি। তো ইজেন্ট হি অথবা ইট, যেটাই লেখো, ইজেন্ট হি অথবা ইজেন্ট ইট। আরেকটা এক্সাম্পল দেখো, উইন্টার, উইন্টার gives more pain, more pain to the poor, শীত গরিবদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। তো শীত ঋতুতে দেখবা যখন শীতকাল আসে গাছের পাতা ঝরে যায়, দিস ইজ আ সিম্বল অফ ডেস্ট্রয়ার, মানে ধ্বংসের প্রতীক। উইন্টার ইজ আ সিম্বল অফ ডেস্ট্রয়ার। শীত ঋতু হচ্ছে কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। শীতকালে গাছের পাতা ঝরে যায়, মানুষের চেহারা কালো কালো হয়ে আসে এবং বৃদ্ধ মানুষগুলো শীতে ঠকঠক করে কাঁপতে থাকে। শীতের তীব্র ঠান্ডায় ছেলেমেয়েরাও অনেক কষ্ট ভোগ করে। ঠিক আছে, তো এ কারণে শীত ঋতুকে ধ্বংসের প্রতীক হিসেবে তুলে ধরা হয় বা শক্তির প্রতীক। তো প্রশ্নটা কি হবে?
ডাজেন্ট ইট অথবা ডাজেন্ট। ওকে, আবার পৃথিবীতে অনেক বিষয় রয়েছে যেগুলো ভালোবাসার প্রতীক বা সৌন্দর্যের প্রতীক। পৃথিবীর যে জিনিসগুলো সৌন্দর্য বা ভালোবাসার প্রতীক সেগুলো ফেমিনিন জেন্ডার হিসেবে পরিগণিত হয় এবং ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হয় শি অথবা ইট। ওকে, তো দেখো এখানে আমি একটা বাক্য লিখলাম যে দ্য মুন spreads her beauty over the earth। চাঁদ পৃথিবীতে তার সৌন্দর্য মেলে ধরে। দ্য মুন স্প্রেডস হার বিউটি ওভার দ্য আর্থ। ওকে, চাঁদ কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক। দেখবা বিশ্বের বিভিন্ন কবি সাহিত্যিক যারা রয়েছেন সেই চাঁদনি রাতের বর্ণনা দিয়ে দিয়ে কবিতা লিখেছেন, ভালোবাসার কবিতা লিখেছেন, চাঁদের সৌন্দর্যের বর্ণনা করেছেন। চাঁদ চিরকালই সৌন্দর্যের প্রতীক। সুতরাং এখানে তোমার ট্যাগ কোশ্চেন হবে ডাজেন্ট শি অথবা ডাজেন্ট ইট, এর যে কোনো একটা, ডাজেন্ট শি বা ডাজেন্ট ইট। ওকে, আমি লিখলাম যে স্প্রিং ব্রিংস জয় ফর অল। বসন্ত সবার জন্য আনন্দ বয়ে আনে। দেখবা বসন্তকাল নিয়ে সেই অনেক গান আছে, অনেক যারা সিঙ্গার তারা গান তৈরি করেন। শীত গেল, সেই বসন্ত আসলো। হ্যাঁ, বসন্তের আগমনে গাছে গাছে পাখিরা গান গায়, গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফল সব কিছুর সমারোহ যেন বসন্তেতে। ঠিক আছে, তো বসন্তকে ঋতুর রানী বলা হয়ে থাকে, যার কারণে স্প্রিংটা হচ্ছে কি তোমার ফেমিনিন জেন্ডার। তো স্প্রিং ব্রিংস জয় ফর অল, ডাজেন্ট শি অথবা ডাজেন্ট ইট। ওকে, তোমরা যে কয়েকটা নিয়ম দেওয়া হলো, নিয়মগুলো সুন্দর করে বাসায় দেখবে, এগুলো খাতায় লিখে নেবে এবং সে অনুসারে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমি তোমাদের জন্য থার্ড আরেকটি ক্লাস নিয়ে আসবো ট্যাগ কোশ্চেনের উপরে। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল ফর টুডে।